আমাদের পুকুরে এবার জল ছাড়লেই হয়, ওই দেখো কত, আর মাছ ছাড়লেই হয়ে যাবে। দেখি এবার জল কতদিন থাকে, এখন লাইট দিলেও দেখা যাবে না হলো। তো যাই হোক, এবার ভেতরটা ওই লাইটগুলো দিয়ে নাড়ু বানানো শুরু হয়ে গেছে। কাকি যে শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবার দিন সকাল থেকে ওই আর কি, কাল হচ্ছে শনিবার। তো শনিবারে হচ্ছে কি আমাদের ওই ঠাকুর ঘর পুজো দেওয়ার দিন, নতুন ঠাকুর ঘরটা ওপেনিং হবে। তো সেই জন্য ওই সকাল থেকেই চলছে টুকটাক এটা ওটা বাজার করাটা, কালকের থেকেই করেছি কিছু। তো যাই হোক, এর মাঝখানে তোমাদেরকে একটু বলে নিই যে কিষানুর হাল্কের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার স্যার ধর সে আলাগ। তো ক্যাপ্টেন আমেরিকার দেখো মাথা নেই, তো হাল্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দুটো সুপারম্যানের হচ্ছে গিয়ে শক্তি একটার মধ্যে চলে এসছে। তো এটা কিষানুর কিন্তু বুদ্ধি। তো আজকাল খুব দিমাগ চালাচ্ছে, ওর বুদ্ধির কাছে আমরাও নত হয়ে যাচ্ছি, এত বুদ্ধি ওর মাথায় তো এই বয়সী। তো যাই হোক, খুব ভালো জিনিস, কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করলে তবে সব থেকে বেশি ভালো হয়। তো করছে। তো যাই হোক, এবার অন্য প্রসঙ্গে আসি। আর সেটা হচ্ছে গিয়ে আজকে সারা দিনের মধ্যে ওই ঠাকুর পুজো দেওয়ার জন্য সব বাজারঘাট করে ফেলতে হবে, এবং ঠাকুরঘর যে সাজাবো বলেছি সেই সবগুলো সব কমপ্লিট করে নিতে হবে। তো সেই প্রস্তুতিই চলছে। আর বাকি বাইরের কাজে আর আজকে হাত দেবো না কিছু। ওয়েদার চেক করলাম সকালবেলা গুগলে, তো দেখছি সারাদিনই টুকটাক চলতে থাকবে। এখনও রোদ্দুর ওঠেনি, কিন্তু ওই সকাল থেকে উঠেই দেখছি মেঘলা, আর রোদ্দুরে দেখা নেই। আর বিদ্যুৎ চমকাবে, কখনো কখনো বৃষ্টি আসবে, কখনো মেঘলা থাকবে, এরকম আর কি ওয়েদার। সেকেন্ডের মধ্যে এত জোরে বৃষ্টি এসে যায়, কি বলবো। একটু গেছিলাম বটতলা বাজারে, এই 100 মিটার দূরের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাতেই আমি পুরো ভিজে গেছি। আমার জামা কাপড় এখন চেঞ্জ করতে হবে। এত জোরে হুট করে আসতে শুরু করে দেয়, 1 সেকেন্ড টাইম দেয় না। দেখ বাবু আবার এই যে মন্দিরের এই যে কাজটা করছে, এই পাথরগুলো দিয়ে বানিয়ে মন্দিরের এই ডিজাইনগুলো ওটা করবে। তো সেই জন্য যে কাজ শুরু করে দিয়েছে, মা আবার নাড়ু বানাবে, সেই জন্য রেডি হয়েছে। এই কাকিকে বলেছে, কাকি আসছে। দেখো বাড়ি ঢুকলাম, আবার একটু কমে আসলো। সেকেন্ডের মধ্যে এত জোরে বৃষ্টি নেমে গেছে, মানে বাড়ি আসতেও পারছি না। দেখো আবার কখনো কমছে কখনো বাড়ছে, এই হচ্ছে, আবার জোর শুরু হয়ে গেছে। কি হারে যে বৃষ্টি হচ্ছে দেখো একবার, ছাদের জল পড়ছে এইরকম ভাবে। এই দেখো, এটা কে? হ্যাঁ, এবার কি ঘরের মধ্যে এই যে জামা কাপড় পাল্টে, এই যে একটা ছোট্ট প্যান্ট পরেছে, স্কুল ড্রেস পরে গেছে, মোজা দুপায়ে দুরকমের, দুটো না একরকমই আছে, উল্টো করে পড়েছে মোজাগুলোকে। বাপরে বাপ, সাজগোজের তো দেখছি ঘটা আছে ভালোই। ওরে বাবা, এটা কি মোজা পরা? এটা কি মোজা পরা? এটা পুকুরে তো জল হয়ে গেল, পুকুরে জল হয়ে গেছে তো, আর মাছ ছাড়লেই হয়ে যায়। হ্যাঁ, জল জমে গেছে কত, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তা পোষায় তো যাচ্ছে না, পুকুরে তো জল জমে গেছে, মাছ ছাড়লেই তো হয়। এখন পুকুরে জল জমে গেছে তো, দেখো অনেক জল জমে গেছে, জল মানে শুকাবে না তাড়াতাড়ি। ওই দেখো আমাদের পুকুরে জল জমে গেছে, ভালো করে দেখাতে পারছি না, দাঁড়াও বৃষ্টিটা কমুক তারপর তোমাদের দেখাবো। গর্তের মধ্যে অনেক জল জমে গেছে, আর তেমনি বৃষ্টি হচ্ছে। বাপরে, এই জল কোথায় যাবে? পুকুরের মধ্যেই যাবে, আশপাশের যত জমি টমি আছে সব জল তো ওই পুকুরেই যায়। তো ভর্তি হয়ে গেছে। ক্যামেরা কে বোকা বানিয়েছে? তুমি নিজেই হয়েছো। ওটা তুমি, আমি বলেছি ওটার মধ্যে কিছু আছে, নিজেই খুলেছো, আনবক্স করছো।
হ্যাঁ এটার মধ্যে ক্যামেরা ছিল, ক্যামেরা সব লাগিয়ে দিস না। দেখালাম না, তুমি তো তখন বাড়ি ছিলে না, তুমি স্কুলে গেছিলে তখন লাগিয়ে দিছে। আমি সিমেন্ট দেবো আর কি ওই যে ইট ঢালবো আর এটা দিয়ে হয়ে যাবে ওইটা বড় একটা ইট। তো এখন এই যে কাকিমা আসছে, এখানে বসে ইয়ে নাড়ু টেড়ু এসব কি বানাবে। কালকে তো পুজো, আজকে করে নেবো বলতে মোটামুটি যা যা করার নাড়ু মতো কী কী করবে না করবে আমি সঠিক জানি না, আন্দাজেই বলছি কী কী করবে। বৃষ্টি প্রচুর হচ্ছে, কাকি আসতে পারছে না বাড়ি থেকে, এখান থেকে এখানে আসতে পারছে না, বৃষ্টি এমন হয়। ঠাকুরঘরের সামনে দিয়ে সুন্দর করে সব লাইট দেব, তারপরে যে কাগজের সব চেনগুলো আছে সেগুলো দেবো, তারপরে ভেতরে একটু লাইট লাগিয়ে দেবো, এসব প্ল্যান করেছি। দেখি এই যে আমার সব বোচকা এটার মধ্যে সব আছে। তো এই যে সব আমার সাজানো গোছানোর জিনিস সব নিয়ে চলে এসেছি, এক এক করে বের করবো আর সেট করবো। এই লাইটটা ভাবছি ওই মন্দিরের মুখে লাগবে। আর রয়েছে প্রচুর প্রচুর সাজানো জিনিস, এগুলো সব এক এক করে লাগবে। তো এইটুখানি এরকমভাবে সাজিয়েছি, এবার ভেতরে ঢুকতে হবে, বাইরেটা আর কিছু নয়। বাইরে যেটা করেছি বেশ ভালোই হয়েছে। এবার টুনি লাইট দিয়ে একটা দিয়ে দেবো না, বাইরে লাইট আছে, টুনি লাইট দিলে দেখা যাবে না ভালো। তো যাই হোক এবার ভেতরটা ওই লাইটগুলো দিয়ে সাজাতে হবে। এবার শুরু করব। তো এখানে নাড়ু টাড়ু বানানো শুরু হয়ে গেছে, কাকি যে গুড় জাল দিচ্ছে। আর চিনি আনতে ভুলে গেছে, চিনিটা নিয়ে আসি। যে মা নিচে গেছে, মা হয়তো ওটা আনি করছে। এই ছেলেটাকে চুপ করে বসানোর জন্য এই প্ল্যানিং হয়েছে। তো গুড়ও আবার একটু আনতে হবে আর চিনিও আনতে হবে। তো যাই, বৃষ্টি এখনও পড়ছে, তো এর মধ্যেই যেতে আবার কী করা যাবে, কারণ রান্নাবান্না শুরু করে দিয়েছে, এখন কম পড়লে গেলে মুশকিল। হ্যাঁ না, প্রচুর বৃষ্টি হলো প্রচুর। তো গেছিলাম এটা 2 কেজি চিনি নিয়ে আসলাম, আর গুড় আনবো বলেও কেয়ার নিয়ে গেছিলাম। গুড় 1 কেজি এনেছিলাম, আরও লাগবে। তো গুড় আর পাওয়া গেল না, বর্ষার দিন তো গুড় খুব একটা তুলছে না, আসলে গুড় নাকি জল হয়ে যায় বর্ষায়, তো সেই কারণে পেলাম না। দেখি বিকেলের দিকে আনবে বললো, যদি পাই তো বিকেলে আনবে। পুকুরটা একটু দেখাই, বেরিয়েছি যখন। আমাদের পুকুরে এবার জল ছাড়লেই হয়, ওই দেখো কত জল হয়ে গেছে। এতদিন পুকুরটা পড়ে রয়েছে, জলই দেখা যায়নি। দেখো আজকে বৃষ্টিও তেমনি হয়েছে, আর জলও বেশ দেখো, আর মাছ ছাড়লেই হয়ে যাবে। দেখি এবার জল কতদিন থাকে। আসলে ওই পাশটায় তো আর তাঁবু দেওয়া নেই, ওই পাশটায় হয়তো জল টেনে নিতে পারে, তবে এই দিকটা দেখতে হবে কি অবস্থা দাঁড়ায়। মনে হচ্ছে জল থাকবে, কি নতুন মাটি তো জলও মাটিটা আর কি টেনে নিয়ে মাটিটা বসে যাবে, এরকম হতে পারে, দেখা যাক। এই দিক দিয়ে মনে নেমে গেছে মাটি, হ্যাঁ অনেকটা মাটি বসে গেছে এই সাইডটা দিয়ে, এই সাইডটা দিয়ে অনেকটা মাটি বসে গেছে, চারিদিক দিয়ে বসেছে। ও বাবা, প্লাস্টিক বেরিয়ে গেছে। হবে এই মাটিটা বসবে না, বসলে একটু তো হবে এরকম। আর বাঁশও অনেকগুলো বাঁশ নিয়ে এসেছি, এই বাঁশগুলো এখানে রেখে দিয়েছি, আরও কিছু রয়েছে সেগুলো আনতে হবে, তো আর সুযোগ পাইনি। তো আর একদিন আনলেই মোটামুটি হয়ে যাবে। অনেকগুলো বাঁশ নিয়ে এসেছি, এগুলো একটু ঢেকে দিতে হবে। সবগুলো আনার পর একটু শুকোলে, ওই ভেজা অবস্থায় ঢাকা যাবে না, একটু রোদ পেয়ে যখনই শুকাবে তখনই প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে।
তো লাইটিং কমপ্লিট। এই যে এখান দিয়ে এই দুটো গাছা দিয়ে দিয়েছি, দুপাশে দুটো। আর এই লাইট মা বলছে লাইটিং মোটে হচ্ছেই না, তো বেশি করে দিয়ে দিয়েছি লাইট। আর বাইরে দিয়ে এই শেডটা আছে, সেটার চারিদিক দিয়ে এরম এরম গোল 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 করে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকটা পুরো লাইটটা দিয়ে দিয়েছি। অনেক বড় একটা লাইট ছিল। আর এই যে ঠাকুর ঘরের সামনেটা এরমভাবে সাজিয়েছি। তো মোটামুটি হয়েছে আপাতত। তো রাত্রিবেলায় দেখতে হবে আরও ঝমক চমক। স্নান করে নিয়েছি, আর কিষানও এখানে টিভি দেখছে, কিন্তু এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে। আমি কি সুন্দর করে সাজিয়েছি, কিষান এখনো দেখেনি। এই দেখো, ভালো করে দেখো। আর কি দেখো, তাই বলো তুমি কি কি সাজিয়েছি বলো একবার। এটা সাজিয়েছি, হ্যাঁ। তারপরে হ্যাঁ, আর কোথায়, আর কোথায়, আর কোথাও না। এই যে দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, এইগুলো কি, এইগুলো কি, এই যে এইগুলো কি সাজিয়েছি, এইগুলো এই যে লাইট লাগিয়েছি, এই যে এই লাইটগুলো কি করেছি আমি, এইটা এইগুলো তো তুমি দেখোই নি। আর কোথায়, আর কোথায়, আর কোথায় বলো তো। হ্যাঁ হ্যাঁ, এইখান দিয়েও সাজিয়েছি। তো পুকুরে তো বেশ ভালোই জল হয়েছে, এই চালানে মাছ ছেড়ে দিলেই মনে হয়ে যেত। এই কাদা কিন্তু কিষানও আসবি না। আর মাটিও অনেকটা নেমে গেছে নিচে। না না, নামার দরকার নেই। আর ওই পাশ দিয়ে যে নালাটা বন্ধ করে দিয়েছিলাম, ওই দিক দিয়ে আবার নালা হয়ে গেছে। হ্যাঁ, তো মাটিটা অনেকটা নিচে নেমে গেছে, অনেকটা উপরে ছিল, সেগুলো নেমে নিচে চলে গেছে। এই যে উপর থেকে দেখো ডাউন হয়ে গেছে, বসে গেছে মাটিটা আর কি। এইখান থেকে তো অনেকটা বসে গেছে সব, ওইখানে পেট মোটা হয়ে গেছে মাটি। যাই হোক, যেভাবে হোক বসুক, তারপরে নয় ওখান থেকে আবার 2-4 কোদাল কেটে কেটে উপর দিকে দেওয়া যাবে, তখন ঠিক হয়ে যাবে। মাটিটা যখন মানে টাইট হয়ে যাবে এখানটায়। কি সুন্দর হতো যদি সেদিন কাজটা হয়ে যেত বলো, এই জলটা পুরো মাটিটাকে বসিয়ে দিতে পারতো। তো পুজোর কেনাকাটা করতে যেতে হবে কাল, যেহেতু পুজো আজই সব কেনাকাটা করে একদম নিয়ে আসতে হবে, যাতে করে কালকে আর দৌড়াদৌড়ি না করতে হয়। আর বৃষ্টি বাদলের দিন কখন কি হয় বলা তো যায় না। আমি আগে আগে তো। তো আমাদের কালকে হচ্ছে গিয়ে অনুষ্ঠান বাড়িতে, একটু ব্যাটারি আছে। তো দেখি যদি মাইক্রোফোনে এটা হয়ে যায়, তাহলে আমরা মাইকে আমাদের অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হয়ে যাবে আমাদের, আমাদের অনুষ্ঠান হয়ে যাবে। খিচুড়ি, আচ্ছা একটা কবিতা বলো, কবিতা। আমরা দুটি ভাই বোন, আমরা যদি ভাই শিবের গাছ গাই, ঠাকুর বাজে কয়ে বাজি টুকটুকি বাজায়। বাহ বাহ বাহ, হাততালি দাও। আমার ঠিক বলো, টিঙ্কল টিঙ্কল বলো, টিঙ্কল 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 আমার বড় বড় হয়, আমার বড় বড় হয়, লাইকে মোর মুন্ডা হিটে স্টাইল। বাহ বাহ বাহ। हेलो टेस्टी टेस्टी हेलो চেক 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 চেক। কিষানু আমাদেরকে একটা কিষানু মিত্র এখন তোমাদের সামনে একটি সুন্দর কবিতা বলে শোনাবে। আর কবিতাটা হচ্ছে গিয়ে রেইন রেইন গো অ্যাওয়ে। আজকে রান্না হবে খিচুড়ি। আজকে কেন? আচ্ছা, রেইন রেইন গো অ্যাওয়ে। রেইন রেইন গো অ্যাওয়ে খাবে রে 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 রে। রেইন রেইন গো অ্যাওয়ে খাবে রে 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 রে। দিদি চলে আসবে রেইন রেইন গো অ্যাওয়ে। বাহ বাহ বাহ, এটা আমার নাম। গুড গুড, আমার নাম। সুন্দর সুন্দর হয়েছে। আচ্ছা, কিষানু মিত্র
চিনু তুমি তোমার আজকে তুমি ভাবো না ভাবো ঠাকুর কিন্তু রোবটটা গান বাজিয়েই ছাড়বো। তো চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, লাইটগুলোতে একটু আলো মনে হচ্ছে কম, তো যাই হোক জ্বলছে। আর ঠাকুর ঘরের লাইটটাও একটু রাত্রিবেলা জ্বালিয়ে দেখি কেমন হয়। এই দেখো রাত্রিবেলা আরও ভালো লাগছে তাই না? এই যে ভালো লাগছে বেশ। তো যাই বাজার করে আসি, আজকে ফাইনাল বাজারটা করে নেবো রাত্রে। তো কালকের থেকে আমাদের এই যে ঠাকুর ঘরটা শিফট হয়ে যাবে ওপরে। তো খুবই খুশির খবর, এত সুন্দর একটা ঠাকুর ঘর বানিয়েছি, সেটা কালকের থেকে ওপেনিং হচ্ছে। কালকে হচ্ছে উল্টো রথ, আর আমাদের শুভ দিনটাও কাল, আমাদের নতুন ঠাকুর ঘরটা উদ্বোধনের দিন। তো ঠাকুর ঘরটা ওপরে তো যে ঠাকুর আমরা রাখবো সেখানে তো সব ব্যবস্থা হয়ে গেছে। গয়নাগুলো কালকে নিয়ে এসেছি সব টোটাল, সেগুলো দেখিয়েওছি তোমাদেরকে। আর চাল ডাল এসবগুলোও নিয়ে এসেছি। একটু খিচুড়ি প্রসাদ করা হবে, আর লুচি সুজি আর ফল ফলাদি তো আছেই, একটু ঝোলা প্রসাদ যেটাকে ওই আতপ চাল তারপরে কলা টলা দিয়ে মাখানো হয়, তো সেসবের ব্যবস্থা আছে। তো প্রসাদ দেওয়ার জন্য এই যে এরকম সোলার এরকম বাটি নিয়ে এসেছি, আর কিছু পাতাও নিয়ে এসেছি, শক্ত পাতা, এগুলো দিয়েও হাতে দেওয়া যাবে বেশি প্রসাদ হলে। তো যাই হোক, আর কিছু বাজার টাজার আছে সেগুলো সব করে নিয়ে এসেছি। এই যে সব কলা নিয়ে এসেছি, কলাগুলো বেশ বড় বড়, তবে একটু বেশি পাকা হয়ে গেছে, যার জন্য যে একটু খুলে খুলে গেছে। তবে এই ঝোলা প্রসাদ মাখাতে গেলে এরকম একটু বেশি পাকা হলেই ভালো হয়। আর এটা কাঁঠালি কলা, তো সিঙ্গাপুরি কলার তো অতটা ভালো হয় না। জিরা বলছিলাম, ধনে বললাম, জিরে দিয়েছে নাকি? খোলা এই যে একটা প্যাকেট, ও বাতাসা। আর আছে গুড়, আখের গুড় নিয়ে এসেছি কিছুটা, আখের গুড় দিয়েই প্রসাদ টসাদগুলো মাখাতে পারবে। চাই তাহলে ঠাকুর ঘরে রেখে আসি, নর্মালি ঠাকুর ঘরে রেখে আসতে তো সব মিলে একসাথেই নিয়ে নিই। তো ঠাকুর ঘরে সব কিছু নিয়ে এসে গেছি। এই যে সব এই সাইড দিয়ে রাখা আছে। এই যে দুপুরবেলা চিনি নিয়ে এসেছিলাম, সেটার মানে এই নাড়ু বানানোর কথা ছিল, নাড়ু আর বানায়নি। আর এর মধ্যে চা বিস্কিট সব রয়েছে, তেল ময়দা, এর মধ্যে তিল রয়েছে কটা, নাড়ু বানিয়েছে শুধু তিলের নাড়ু না। আর এই যে ডাল 2 কেজি, মটরের ডাল, মুগের ডাল আছে 500, ওই যে গোবিন্দভোগ চাল আছে মুগেরটা বানানোর জন্য, আর ফল, আর ওই ব্যাগটার মধ্যে যা যা আছে এইসব। আর এটা সুন্দর করে সাজিয়েছি, মানে বানিয়ে নিয়ে এসেছি। এটার মধ্যে পুজোর যাবতীয় জিনিস রাখা যাবে। আর তাছাড়াও এখানে তো জায়গা রয়েছেই, এটার এখানে, এটার আছে এখানে, অনেক স্পেস আছে। আর এই যে কালকে যেটা নিয়ে এসেছি সে সিংহাসন গোপালের জন্য, তো সেটা এই যে এই দুপাশে দুটো এরকম থাকবে, মা বুঝতে পারিনি, এরকম থাকবে, এরকম থাকবে, একদম সুন্দর সাইজের রয়েছে। আর এই যে শিবলিঙ্গটা, এটা এই সাইডে রাখা হবে, এখানে একটা ছোট টুলের ওপর আপাতত রাখা হবে। তারপরে বাবু যে সিংহাসনটা বানাচ্ছে সেটা এইখানটাই দেওয়া হবে, এখানে দিয়ে শিবলিঙ্গটা ওখানে রাখা হবে। আর এখানে বজরংবলির জন্য এই মন্দিরটা, আর রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণের জন্য এইটা। তো আগামী দিন উল্টো রথে আমাদের এই পুজোটা হবে, আর খুব খুশির খবর। তো যাই হোক, আগামী দিনের ব্লগের জন্য অপেক্ষা করো। তো আজকের মতন এখানেই শেষ করছি, বাই বাই।